সামনে কদিন পরে লোকসভার ভোট, যে তৃণমূলের নেতা এসে বলবে আমরা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, আমরা 1000 টাকা দিচ্ছি, 1200 টাকা দিচ্ছি, আমাদেরকে ভোট দাও, কলার ধরে জানতে চাইবেন আরে তুই দিচ্ছিস মানে তোর বাবার টাকা তুই দিচ্ছিস? কার বাবার টাকা কে দিচ্ছে? মানুষ, খেটে খাওয়া মানুষ যা সরকারি প্রকল্পের টাকা পান, লক্ষ্মীর ভান্ডার হতে পারে, অন্য কোনো বার্ধক্য ভাতা, বিধবা ভাতা হতে পারে, যে কোনো ভাতা হতে পারে, জেনে রাখবেন টাকাগুলো কারোর দয়ার দান নয়, এগুলো কারোর ভিক্ষের দান নয়, এগুলো মানুষের টাকা, মানুষের অধিকার, মানুষ পাচ্ছেন, কোন সরকারের দয়া পাচ্ছেন না। আপনাকে 10 পয়সা খরচা করতে হবে না। আমাদের নেতা বিকাশ ভট্টাচার্য রাজ্যের সরকারের হয়ে বিনা পয়সার মোদির বিরুদ্ধে মামলা লড়বে, রাজ্যের সরকারের হয়ে, রাজ্যের মানুষের হয়ে। ক্ষমতা থাকলে করুন আপনি মামলা, কি আটকাচ্ছে আপনাকে? করতে পারবে না মামলা, করতে পারবে না, কেননা মমতা ব্যানার্জি জানে ওনার মুখে চুনকালি লাগতে এমনি বাকি নেই। মুখে যদি 1 ইঞ্চি জায়গা বাকি থেকে থাকে যেখানে এখনো চুনকালি লাগেনি, যদি সুপ্রিম কোর্টে মামলা করেছে, গোটা দেশ দেখবে কিরকম ভাবে চোর মুখ্যমন্ত্রী আর চোর মুখ্যমন্ত্রীর ভাইপো চুরি করে লোকের টাকা মেরেছে বছর পর বছর। মুখের বাকি 1 ইঞ্চি জায়গাতেও চুনকালি লাগবে, ক্ষমতা নেই মামলা করার। তার বদলে কি করছেন এখানে? ওদের চুরির জন্য টাকা আটকে আছে। আশাকর্মী যে আশা দিদিরা রয়েছে তাদের কাজ কি? তারা হেলথ ওয়ার্কার, আশা দিদিরা গ্রামে গ্রামে কোনো মহিলা যদি গর্ভবতী হন, তিনি যদি বাড়িতে যেতে সন্তান প্রসব না করে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে, গ্রামের হাসপাতালে গিয়ে সন্তানের জন্ম দেন, গর্ভবতী মা ঠিকমতো তার খাওয়া দাওয়া হচ্ছে কিনা, ঠিকমতো পুষ্টি পাচ্ছেন কি না পাচ্ছেন সেটা দেখাশোনা করা, এইগুলো করা আশা কর্মীদের কাজ, আশা দিদিদের কাজ। তার জন্য মাস গেলে 4000 টাকা, 4500 টাকা মাইনে পান। মমতা ব্যানার্জি কি করলেন? রাজ্যে এতগুলো পুলিশ আছে, বড় বড় IAS IPS অফিসার রয়েছে, বিডিও আছে, SDO আছে, DM আছে, তাদেরকে বাদ দিয়ে গ্রামের আশা কর্মীদেরকে বললেন তারা নাকি এবার গ্রামে সোশ্যাল অডিট করবে। তৃণমূলের কোন নেতা তার 3 তলা 4 তলা বাড়ি আছে, সে আবাস যোজনার টাকা মেরেছে? কোন নেতা নিজের ভাইপো ভাগ্যের নামে জব কার্ড তৈরি করেছে, তার সোশ্যাল অডিট নাকি গ্রামের আশা দিদিরা করবে? আর পুলিশগুলোর কাজ কি? ওই দিদির এই গরিচোর ভাইপো যখন এখান থেকে নবজোগাড় যাত্রা করবে, রাজ্যের পুলিশগুলো খাকি উঠতি পরে রাস্তার ধারে দাঁড়িয়ে চোর ভাইপোকে স্যালুট করবে। ওইটা হচ্ছে পুলিশের কাজ। আর 4000 টাকা মাইনে পাওয়া আশা দিদিদের কাজ হচ্ছে তৃণমূলের এই নেকড়েগুলোর সামনে, শেয়ালগুলোর সামনে গিয়ে ফর্ম ফিল আপ করবে যে তোমাদের 3 তলা টাকা বাড়ি আছে, তোমরা কেন আবাস যোজনার টাকা নিয়েছো, তোমরা কেন 100 দিনের কাজের টাকা নিয়েছো, তোমরা টাকা ফেরত দাও। গ্রামের আশা দিদিদেরকে ওই তৃণমূল কংগ্রেসের হায়না নেকড়েগুলোর সামনে ফেলে দিল মমতা ব্যানার্জি। জ্যোতিপ্রিয় মল্লিক এখন জেল কাটছে, রেশনের মন্ত্রী, কয়েক মাস আগে জেলে ঢুকেছে। কিন্তু বলুন তো, 8 বছর ধরে, 10 বছর ধরে বাংলা দেখছে না রেশনের নামে কি হচ্ছে? আপনি পাড়া রেশনের দোকানে যান, রেশন তুলতে স্লিপ বেরোবে 5 কেজি, রেশন দেবে 3 কেজি 4 কেজি দিয়ে, বলবে এখন আর নেই, এটা নিয়ে যাও। এই করে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা চুরি হচ্ছে প্রত্যেক দিন রেশনে। এখানে 100 দিনের কর্মীরা রয়েছেন, এখানে মিড ডে মিলের কর্মীরা রয়েছেন। মিড ডে মিলের চালের বস্তা আসবে, 10 কেজির বস্তা চালের, তাতে 8 কেজি 8.5 কেজি চাল, তাই দিয়ে মিড ডে মিল রান্না হচ্ছে। বাকি চাল তৃণমূল নেতার দোকানে গিয়ে পাইকারি রেটে বিক্রি হচ্ছে। দিনের পর দিন এরকম ভাবে গ্রামকে লুটেছে, খেটে খাওয়া মানুষকে লুটেছে, খেটে খাওয়া মানুষের পেটে লাথি মেরেছে। তারপর নতুন করে আবার একটা ভোট আসবে, মানুষের কাছে এসে বলবে দিদি তোমাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে 500 টাকা, আমাদের সরকার তোমাদেরকে এই দিচ্ছে 1000 টাকা, ওই দিচ্ছে 1200 টাকা, আমাদেরকে ভোট দাও। আপনাদেরকে বলছি এই সামনে কদিন পরে লোকসভার ভোট, যে তৃণমূলের নেতা এসে বলবে আমরা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, আমরা 1000 টাকা দিচ্ছি, 1200 টাকা দিচ্ছি, আমাদেরকে ভোট দাও, কলার ধরে জানতে চাইবেন আরে তুই দিচ্ছিস মানে তোর বাবার টাকা তুই দিচ্ছিস? কার বাবার টাকা কে দিচ্ছে? মানুষ, খেটে খাওয়া মানুষ যা সরকারি প্রকল্পের টাকা পান, লক্ষ্মীর ভান্ডার হতে পারে, অন্য কোনো বার্ধক্য ভাতা, বিধবা ভাতা হতে পারে, যে কোনো ভাতা হতে পারে, জেনে রাখবেন টাকাগুলো কারোর দয়ার দান নয়, এগুলো কারোর ভিক্ষের দান নয়, এগুলো মানুষের টাকা, মানুষের অধিকার, মানুষ পাচ্ছেন, কোন সরকারের দয়া পাচ্ছেন না। যদি তৃণমূল হারে, যদি বামপন্থীরা জেতে, মানুষ
প্রকল্পের টাকা, প্রকল্পের সুবিধা যেমন পাচ্ছেন তেমন পাবেন, মাথা উঁচু করে মানুষের সুবিধা নেবেন, এগুলো কারোর দয়ার দান নয়, মানুষের অধিকার মানুষ পাবেন। খালি বন্ধ হবে কি? কোনো প্রকল্প বন্ধ হবে না। খালি একটা প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য এখন যে হাজার হাজার টাকা ঘুষ খায় তৃণমূল, একটা প্রকল্পের ফর্ম ফিল আপ করানোর জন্য তৃণমূল নেতার পায়ের কাছে গিয়ে টাকা জমা দিয়ে এসে একটা প্রকল্পের ফর্ম ফিল আপ করতে হয়। তৃণমূলের মিছিলে যেতে হবে, তবে আপনার প্রকল্প শুরু হবে। পরের মিছিলে না গেলে আবার টাকা বন্ধ হয়ে যাবে। এই যে জুলুমবাজি, এই যে চুরি, এই যে জোর চুরি, বন্ধ হবে চুরি, বন্ধ হবে জোর চুরি, কোনো প্রকল্পের টাকা বন্ধ হবে না। আপনারা জানেন আজ বাদে কাল লোকসভার ভোট হবে এখানে। দেখবেন বিজেপি থেকে মধ্যে বলা শুরু হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন গেছিলেন ইন্ডিয়া জোটের বৈঠকে, আরে দেখুন আমাদের বামপন্থীদের অনেকে জিজ্ঞেস করেছিল মমতা ব্যানার্জি ওখানে আছে, আপনারা কেন ওখানে আছেন, আপনারা কেন যাচ্ছেন? আপনারা জানেন আমরা বামপন্থী, আমরা কমিউনিস্ট। বিজেপির বিরুদ্ধে যে কোনো লড়াইয়ের মঞ্চে আমরা চিরকাল ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। আমাদের রাজনৈতিক স্বার্থ যাই হোক না কেন, বিজেপিকে হারানোর থেকে বড় স্বার্থ বামপন্থীদের আর কিছু হতে পারে না। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আমরা কোনোদিন পালাইনি, আমরা পালাবো না, আমরা থেকেছি সব মঞ্চে, আমরা আছি। কিন্তু আমাদের মমতা ব্যানার্জিকেও জানা ছিল, আমাদের মমতা ব্যানার্জিকেও চেনা ছিল। অন্যান্য দলগুলো, দিল্লির দল, তামিলনাড়ুর দল, বিহারের দল, ওদের মমতা ব্যানার্জিকে চিনতে দেরি আছে এখনো। আমরা তো এত বছর ধরে ওনাকে দেখছি কাছ থেকে, আমরা তো দেখেছি কিরকম ভাবে এলকে আডবাণীর টাকায় দল তৈরি করে, কিরকম ভাবে আরএসএস টাকায় দল তৈরি করে এখানে বামপন্থীদেরকে খুন করেছেন মমতা ব্যানার্জি। আমরা জানতাম বিজেপি বিরোধী মঞ্চে শেষ পর্যন্ত মমতা ব্যানার্জি থাকবেন না। আমাদের কথা সত্যি হয়েছে। যাদের মমতা ব্যানার্জির ওপর অনেক আশা ছিল, যারা ভেবেছিল ওনার সাথে আমার সম্পর্ক খুব ভালো, আমি ওনাকে ভালোবাসি, উনি আমাকে ভালোবাসেন, ভালো সম্পর্কের খাতিরে পঞ্চায়েতে আমাদের দলের লোককে খুন করেছে, লোকসভায় আমাদের দলের লোকেরা প্রচার করবে, তারা এখন বুঝতে পারছে মমতা ব্যানার্জি আসলে কি জিনিস, তৃণমূল কংগ্রেস আসলে কি জিনিস। আমাদের মমতা ব্যানার্জিকে চেনা ছিল, আমাদের চিনতে ভুল হয়নি, আমাদের বুঝতে ভুল হয়নি। কিন্তু আপনাদের বলছি, লোকসভার ভোটে দেখবেন বিজেপি এসে আবার বলবে যে আমাদের মোদি আছে, আমাদের একটা মুখ আছে। বিরোধীদের প্রধানমন্ত্রীর মুখকে কোয়ালিশন সরকার তৈরি হলে সেই সরকার দুর্বল সরকার হবে। আমরা একদলীয় সরকার, এক পার্টির সরকার, আমরা বিজেপি শক্তিশালী সরকার তৈরি করব। আপনাদের বলছি, অনেক সময় আমরা এই কথাগুলো শুনে প্রভাবিত হয়ে যাই, অনেক সময় এই কথাগুলোকে আমরা ঠিক ভেবে ফেলি। কিন্তু মনে রাখবেন, বামপন্থীদের সমর্থনে কংগ্রেসের নেতৃত্বে যখন ইউপিএ সরকার তৈরি হয়েছিল, সেটাও ছিল কোয়ালিশন সরকার। সেই কোয়ালিশন সরকার ভারতকে 100 দিনের কাজ দিয়েছিল, সেই কোয়ালিশন সরকার রাইট টু এডুকেশন দিয়েছিল, সেই কোয়ালিশন সরকার তপশিলি মানুষের জন্য রিজার্ভেশন দিয়েছিল। আর নরেন্দ্র মোদীর একদলীয় সরকার, যাকে বলার কিছু নেই, প্রশ্ন করার সুযোগ নেই, যে সরকার কাউকে তোয়াক্কা করে না, কাউকে পাত্তা দেয় না, এক জোরে সরকার চালায়, সেই সরকার ভারতকে কি দিল? সেই সরকার ব্যাংক বেচে দিল, রেল বেচে দিল, এমন কলেজ বিশ্ববিদ্যালয় বেচে দিল। তার বদলে সেই সরকার 116 টাকার পেট্রোল, 105 টাকার ডিজেল দিল, 200 টাকার কেরোসিন তেল দিল। ভাবতে পারেন কেউ কোনোদিন কল্পনা করতে পেরেছিলেন? আজকের তারিখে ভারতের বাইরে কোনো দেশে গিয়ে বললে না লোকে শুনে হাসবে, গোটা পৃথিবীতে একমাত্র দেশ এই মোদী অমিত শাহ ভারত, যে দেশে 1 লিটার ডিজেলের থেকে 1 লিটার কেরোসিন তেল দ্বিগুণ দামে বিক্রি হয়। কেউ কল্পনা করতে পারতো না কোনোদিন ডিজেলের থেকে কেরোসিন তেল ডবল দামে কিনতে হবে। মোদীর একদলীয় সরকার, শক্তিশালী সরকার ভারতকে এগিয়ে দিয়েছে। লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদেরকে রাজ্যের বর্ডারে দাঁড় করিয়ে, ন্যাশনাল হাইওয়ের উপর দাঁড় করিয়ে ওদের গায়ে পোকা মারার বিষ ছিটিয়েছে মোদীর একদলীয় সরকার। তাই ওই একদলীয় সরকারকে আমাদের চেনা হয়ে গেছে। আপনাদের সবার কাছে আবেদন করছি, আমার কথাকে আমি শেষ করবো এই বলে, দেখুন রাজনীতির নামে এই তুতুমেমে এ বলবে তোর দলের লোকেরা চোর, তারা চুরি করেছে, পঞ্চায়েতে পুরসভায় প্রাইমারি চাকরি চুরি করেছে, তো পাল্টা এরা এসে বলবে তোরা আরো বড় চোর, তোরা ব্যাপারে চুরি করেছিস, তোরা হাইওয়ে তৈরি করতে গিয়ে চুরি করেছিস। এইটা কোনো রাজনীতি হতে পারে না। রাজনীতি হচ্ছে সেইটা যেটা আমরা বামপন্থীরা বলতে পারি। 34 বছর সরকার চালিয়েছি, মানুষ আমাদেরকে দেখেছেন। আজকে 12 বছর পার করে 13 বছর আমরা বিরোধী আসনে বসে আছি, সেদিনও মানুষ আমাদেরকে দেখেছেন।
আমরা জিততে পারি, হারতে পারি, কিন্তু মাথা উঁচু করে বলতে পারি কোনোদিন কারো একটা নয়া পয়সা চুরি করিনি। রাস্তা দিয়ে হাঁটলে কেউ আঙুল তুলে চোর বলতে পারে না। এইটা হচ্ছে বিকল্প, বামপন্থীদের বিকল্প। এই বিকল্পের পাশে আপনারা দাঁড়ান।